আজকে আমরা দেখব টাইপ 6 এর 7(1) এর অঙ্কগুলা। তো 7(1) এ বলা হয়েছে যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান পাই হয় তবে প্রমাণ করো যে x প্লাস y প্লাস z সমান x ইন্টু y ইন্টু z। তো আমাদের প্রথমে দেওয়া কি আছে, দেওয়া আছে এটা আমি উঠালাম। দেওয়া আছে আমার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান পাই। তো এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর ডিরেক্ট একটা সূত্র হয়, ওটা কি tan ইনভার্স 1 x প্লাস y প্লাস z মাইনাস x ইন্টু y ইন্টু z ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আর ডান পক্ষে আমার ছিল পাই। তো আমি এই ফর্মুলাটা লেখার পরে এখানে tan ইনভার্স 1টা যদি আমার ডান পাশে যায় তাহলে শুধু tan হয়, আর এখানে উপরে আগে থেকেই পাই ছিল। আর আমরা জানি tan পাই অর্থাৎ tan 180 ডিগ্রির মান হচ্ছে আমার 0। এখন আমি এখানে tan পাইয়ের মানটা বসেছি আর এখানে যা ছিল তাই। এবার আমার 0 নিচে মনে মনে কি আছে, 1 আছে না। 1 দ্বারা যদি আমাকে এটাকে গুণ করি তাহলে এটাই থাকে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। আর 0 দ্বারা যদি আমি নিচেরটুকু গুণ করি তাহলে মানটা 0ই আসে। এবার আমি এই যে ax প্লাস ওয়াই প্লাস জেড, এখানে মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেডটা যদি সমান সমানের পাশে নিই তাহলে কী হয়ে যাবে, প্লাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, যেটা আমার প্রমাণ করতে বলা হয়েছে। যে প্রমাণ করতে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, অর্থাৎ প্রমাণিত। এখন আমরা 2 নম্বর অঙ্কটা যদি দেখি, 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যদি tan ইনভার্স 1a প্লাস হাফ sec ইনভার্স 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার প্লাস হাফ কোসেক ইনভার্স 1 প্লাস সি স্কোয়ার সমান 2c ইজিক্যাল টু পাই হয় তবে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু a ইন্টু বি ইন্টু সি। তো আমাদের প্রথমে দেওয়া আছে যেটা, আমি সেটা উঠালাম, ঠিক আছে। তো উঠানোর পরে এখানে tan ইনভার্স 1a প্লাস হাফটা প্লাস হাফের জায়গায় রাখলাম। এখানে সেকটাকে আমরা কজ বানাতে পারি। কীভাবে বানাতে পারি, আমরা জানি সেকের উল্টাই হচ্ছে কজ। তাহলে যদি আমি কজ ইনভার্স লিখি তাহলে উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি স্কোয়ার প্লাস এখানে হাফটা এই হাফের জায়গায় রেখে দিলাম। কোসেককে আমার সাইন ইনভার্স বানানো যায় কীভাবে, কারণ কজের উল্টাই হচ্ছে সাইনের উল্টাই হচ্ছে কোসেক। তো আমি কোসেকটাকে সাইন ইনভার্স বানালাম, তাহলে উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, 2c1 প্লাস সি স্কোয়ার, এখানে পাই যা ছিল তাই। এবার আমি tan ইনভার্স এ প্লাস হাফটা হাফের জায়গায় রেখে দিলাম। আমি দেখতেছি এটা একটা ফর্মুলা হয়, কিসের ফর্মুলা হয়, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা হয়। আমরা জানি 2 tan ইনভার্স এক্স সমান কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা আমার কিসের সূত্র হয়, 2 tan ইনভার্স এক্স। 2 tan ইনভার্স এক্স মানে এখানে কি হবে, এখানে হবে বি, অর্থাৎ আমরা লিখতে পারি 2 tan ইনভার্স বি প্লাস এই হাফটা হাফের জায়গায় রেখে দিলাম। আবার এ সাইন ইনভার্স 2c ডিভাইডেড বাই 1 প্লাস সি স্কোয়ার, এটা কি, এটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। এখানে এক্স এর বদলে কি হবে, সি হবে। এই যে tan ইনভার্স 2c প্লাস 1 প্লাস সি স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে গিয়ে 2 tan ইনভার্স সি এর ফর্মুলা, অর্থাৎ 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা সমান পাই। অর্থাৎ আমরা এই জায়গাটাকে একটা সূত্র লিখলাম, এই জায়গাটাকে একটা সূত্র রাখলাম। পরবর্তী লাইনে আমি কি করছি, এই হাফ আর এই 2 কাটছি, এই যে এই 2 আর এই 2 কাটছি। কাটার পর আমার কি থাকে, উপরে tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি প্লাস শুধু tan ইনভার্স সি সমান পাই। এখন এটা কিন্তু আমাদের উপরের ম্যাটটার মতো হয়ে গেছে। আমাদের উপরের ম্যাথে ছিল tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স সি। এটা একটা ডিরেক্ট ফর্মুলা আছে কি, a প্লাস বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু 0। মানে উপরে যে আমি একটা ফর্মুলা দেখছি না, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড, ওটার ফর্মুলাটা এখানে বসছে। এবার tan ইনভার্স 1টা যদি সমানে ডান পাশে নেই তাহলে tan পাই থাকে, আর tan পাই অর্থাৎ tan 180 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 0। এখন এটা নিচে মনে 1 আছে না, তো 1 দ্বারা যদি এটাকে গুণ করি এটা যা ছিল তাই, আর 0 দ্বারা এটাকে গুণ করলে 0। এখন আমরা যদি দেখি এই যে a প্লাস বি প্লাস সি সমান এ মাইনাসটা যদি পাশে নিই তাহলে কি হয়েছে, প্লাস এ ইন্টু বি ইন্টু সি, যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণ দেখাও যে এই যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ দেখানো হলো। এখন আমরা 3 নম্বর ম্যাথটা যদি দেখি, 3 নম্বর ম্যাথটা বেশ কয়েকটা বোর্ডে আসছে। যদি 2 tan ইনভার্স 1 এক্স সমান সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস এ স্কোয়ার মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার হয় তবে দেখাও যে এক্স সমান a মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এ বি। তো আমাদের প্রথমে দেওয়া আছে যেটা আমি উঠালাম,
এই যে 2 tan ইনভার্স x সমান সমান যা ছিল আমি তা উঠালাম। এখন আমি দেখতে পাচ্ছি যে সাইন ইনভার্স 2a 1 প্লাস a স্কোয়ার, এটা আমাদের একটু আগে যেটা ফর্মুলা দেখে আসছি এটা হচ্ছে কি 2 tan ইনভার্স x এর ফর্মুলা। এখানে x মানে হচ্ছে a। আবার আমরা মাত্রই দেখে আসছিলাম যে কজ ইনভার্স a মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 tan ইনভার্স x এর আরেকটা ফর্মুলা। তো এখানে x মানে হচ্ছে b, ঠিক আছে। তো আমি এই সূত্র বদলে লিখতে পারি 2 tan ইনভার্স a মাইনাস 2 tan ইনভার্স b মানে হচ্ছে এখানে x, এখানে a মানে হচ্ছে গিয়ে x, ঠিক আছে। তো এখন আমি এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, মানে উভয় পাশ থেকে 2টা যদি বাদ দিই তাহলে আমরা পাই tan ইনভার্স x সমান tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। এবার আমি কি করলাম, এবার হচ্ছে কি আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে tan ইনভার্স x, আর এটাকে যদি tan ইনভার্স y ধরি, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলাটি কি আমরা জানি, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস x ইন্টু y, ঠিক আছে। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলাটা tan ইনভার্স 1 x মাইনাস y 1 প্লাস x ইন্টু y। তো আমি এটা সূত্রটা লিখলাম। এবার আমি কি করলাম, উভয় পক্ষ থেকে tan ইনভার্স 1 যদি বাদ দিই তাহলে আমাদের শুধু থাকে শুধু x a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস a b, যেটা আমাদের দেখাইতে বলা হয়েছিল যে প্রমাণ দেখাও যে x সমান a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস a b, অর্থাৎ দেখানো হলো। এখন আমরা 4 নাম্বার ম্যাথটা দেখব। তো 4 নাম্বার ম্যাথে বলা হয়েছে যদি a প্লাস b প্লাস c সমান পাই tan ইনভার্স 1 2 ইজিক্যাল টু a এবং tan ইনভার্স 3 ইজিক্যাল টু b হয়, তবে প্রমাণ করো যে c সমান পাই বাই 4। তো আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইজিক্যাল টু পাই, আরও দেওয়া ছিল tan ইনভার্স 1 2 ইজিক্যাল টু a। তো আমি এটাকে যদি ডান পক্ষ থেকে বাম পক্ষে নেই তাহলে tan ইনভার্স 2টাকে নিলাম হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ আমি পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার পর এই tan ইনভার্স 1টা ডান পাশে নিলাম, আর এখানে থাকে tan ইনভার্স 1, আর এখানে তো আগে থেকে a ছিল আর এখানে শুধু 2 থাকে। আমি চাইলে এই লাইন থেকে এই লাইনে লিখতে পারতাম, কিন্তু আমি একটা এক্সট্রা লাইন বেশি করে দেখাইছি যে কীভাবে হয়েছে। আবার tan ইনভার্স 3 সমান b। এবার আমি হচ্ছে বিটাকে পক্ষান্তর করলাম, বিটাকে সাইডে নিলাম, tan ইনভার্স 3টাকে ওই সাইডে নিলাম। এখন আমি tan ইনভার্স 1টা আমি হচ্ছে বাম সাইডে নিলে tan b ইজিক্যাল টু 3 হয়। এবার এখন আমি লিখতে পারি এই যে এই লাইন থেকে আমি এই লাইনটা লিখতে পারি। এখানে আমাদের দেওয়া ছিল a প্লাস b প্লাস c সমান পাই, তাহলে আমি শুধু যদি a প্লাস b লিখি সমান পাই মাইনাস c, পাই মাইনাস c, আমি এই লাইনটা লিখছি। এবার আমি কি করলাম, উভয় পক্ষের tan নিয়ে এখানে একটা tan নিলাম, আর এখানে ছিল আমার a প্লাস b প্লাস c, আর এখানেও একটা tan নিলাম, এখানে ছিল পাই মাইনাস c, ঠিক আছে। এবার আমি tan a প্লাস b এর সূত্র বসালাম। এখানে আমি tan a প্লাস b এর সূত্রটা কি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। আর এখান থেকে আমি প্রথমে আমি এটা করার নিয়মটা দেখা দিতেছি। প্রথমে আমি এখানে tan c-টা লেখা ফেলবো, আগে আমি এই tan c-টা এখানে লিখলাম। এখন আমি দেখলাম যে পাই মাইনাস মানে হচ্ছে গিয়ে তোমার দ্বিতীয় চতুর্ভাগ মানে 180 ডিগ্রি, ঠিক আছে। দ্বিতীয় চতুর্ভাগে কি আমার ট্যানটা কি নেগেটিভ না, যার কারণে এর আগে আমি একটা মাইনাস দিয়ে দিচ্ছি। আমি আবারও বলি, আমি এটা করার নিয়মটা হচ্ছে আমি প্রথমে tan c-র জায়গায় রাখলাম। এখানে কি আছে পাই মাইনাস মানে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রিরও কম। কিন্তু আমরা তো জানি ট্যানটা কি তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, যার কারণে দ্বিতীয় চতুর্ভাগে ট্যানটা নেগেটিভ, যার কারণে আমি এখানে একটা আগে মাইনাস দিয়ে দিচ্ছি। ট্যান শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। এবার আমি পরবর্তী লাইনে tan a এর মান আমি পেয়েছিলাম 2, আর tan b এর মান পেয়েছিলাম আমি 3। জাস্ট মান বসেছি 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু 3, আর এখানে আমরা যা ছিল মাইনাস tan c। এবার এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে -1, আর এতটুকু ক্যালকুলেশন করে আমি পাবো হচ্ছে মাইনাস tan c। তো আমি যদি এই যে ডান পাশে যদি এটা লিখি আর বাম পাশে যদি এটা লিখি তাহলে কোনো জায়গায় মাইনাস থাকে না। এবার আমি করলাম tan c, আর এ পাশে ছিল আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে পাই বাই 4। তো 1 এর বদলে আমি লিখতে পারি tan পাই বাই 4। এখন এই যে tan আর এই tan কাটা জালে থাকে কি c ইকুয়াল টু পাই বাই 4। এই c সমান পাই বাই 4টাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 5 নম্বর ম্যাথটা দেখব। তো 5 নম্বর ম্যাথে বলা আছে যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান পাই বাই 2 হয়, তবে প্রমাণ করো যে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1। তো আমাদের প্রথমে কি দেওয়া ছিল সাইন ইনভার্স 1 এক্স সাইন ইনভার্স 1 ওয়াই ইজিক্যাল টু পাই বাই 2। আর আমরা জানি সাইন ইনভার্স 1 এক্স আর সাইন ইনভার্স 1 ওয়াই এর ডিরেক্ট একটা সূত্র আছে। কি সূত্র? সাইন ইনভার্স 1 রুট সেকেন্ড ব্রেকেট এক্স রুট ওভার, এটা সেকেন্ড ব্রেকেট হবে না, এটা 1 ফার্স্ট ব্রেকেট দিলেই হবে,
ব্রেকেট 1√1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস y√1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে সাইন ইনভার্স 1x আর সাইন ইনভার্স 1y এর ডিরেক্ট সূত্র সমান সমান এখানে ছিল আমাদের π/2। এখন আমরা যদি এই যে এখানে যে সাইন ইনভার্সটা যদি সমান সমান পাশে নেই তাহলে হয় সাইন π/2, আর এটা এখানে যা ছিল এটা তাই এখানে লিখছি। আর আমরা জানি যে সাইন π/2 অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমার 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে x√1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস y√1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত। এবার আমরা 6 নম্বর ম্যাথটা যদি দেখি, 6 নম্বর ম্যাথে বলা হয়েছে যে যদি সাইন ইনভার্স 1x প্লাস সাইন ইনভার্স 1y প্লাস সাইন ইনভার্স 1z সমান সমান পাই হয়, তবে প্রমাণ করো যে x√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস y√1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস z√1 মাইনাস জেড স্কোয়ার সমান সমান x ইন্টু ওয়াই ইন্টু জেড, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, তো আমরা একটু আগে যে অঙ্কটা করলাম অর্থাৎ 5 নম্বর অঙ্কে আমাদের শুধু সাইন ইনভার্স 1 আর সাইন ইনভার্স জেড ছিল, আর এখানে ছিল π/2, আর আমাদের বাম পক্ষে ছিল √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস y√1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, মানে 1 আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো ওখানে কিন্তু আমাদের এতটুকু ডিরেক্ট একটা ফর্মুলা পড়তো, কিন্তু এই পুরোটার ক্ষেত্রে ফর্মুলা পড়বে কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি এটা কীভাবে করব, আমি প্রথমে ধরি এই যে সাইন ইনভার্স x সমান সমান a, তাহলে এখান থেকে যদি আমি এক্সটা রাখি ইনভার্স 1টা যদি ডান পাশে যায় শুধু সাইন a হবে, আবার তেমনিভাবে সাইন ইনভার্স y সমান সমান আমরা b ধরলাম, তাহলে y রাখলে এখানে সাইন b হবে, সাইন ইনভার্সটা সমান সমান পাশে গেলে সাইন b, আবার সাইন ইনভার্স z সমান সমান c, তাহলে জেডটা যদি রাখি তাহলে শুধু এ পাশে থাকবে সাইন c, অর্থাৎ আমরা এটা ধরে নিলাম। এবার আমাদের দেওয়া আছে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y প্লাস সাইন ইনভার্স z সমান সমান পাই। আমরা জানি সাইন ইনভার্স x সমান সমান a, সাইন ইনভার্স y সমান সমান b এবং সাইন ইনভার্স z সমান সমান c, এই যে এখান থেকে ধরে নিলাম যে। ঠিক আছে, তো এটা সমান সমান পাই। এখন আমাদের বাম পক্ষে কি দেওয়া ছিল, আমাদের বাম পক্ষে দেওয়া ছিল x√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস y√1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস z√1 মাইনাস জেড স্কোয়ার। আমাদের বাম পক্ষে যা দেওয়া ছিল আমি তাই উঠাইলাম। এখন আমরা এখানে x মানে কি জানি, আমরা যে ধরে নিছি x সমান সমান এই যে x সমান সমান সাইন a। ঠিক আছে, ওটাই আমি এখানে বসাবো। আমরা x সমান সমান সাইন a, √1 মাইনাস এক্স মানে হচ্ছে গিয়ে সাইন a, তাহলে সাইন স্কোয়ার a, আবার y সমান সমান আমরা ধরে নিছি সাইন b, তাহলে সাইন b √1 মাইনাস সাইন স্কোয়ার b প্লাস z সমান সমান আমরা ধরে নিছি সাইন c, তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ার c, এই যে মান বসিয়ে জাস্ট আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটার মান বসিয়ে এখন এই যে সাইন এটা সাইন এর জায়গায় রাখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার a মানে হচ্ছে কজ স্কোয়ার a সূত্র, এই √1 জায়গায় রাখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার a মানে হচ্ছে কজ স্কোয়ার a, এখানে এবার প্লাস সাইন b √1 মাইনাস সাইন স্কোয়ার b অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার b এর সূত্র হচ্ছে কজ স্কোয়ার b প্লাস সাইন c √1 জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার c মানে হচ্ছে কজ স্কোয়ার c। ঠিক আছে, এবার পরবর্তী লাইনে আমি কী করছি, a স্কোয়ার আর রুট কাটা দিলে আমাদের শুধু থাকে যে সাইন a, আর এখানে থাকে শুধু কজ a প্লাস সাইন বি, এ স্কোয়ার আর রুটে যদি আমরা কাটি তাহলে শুধু থাকে সাইন বি আর কজ বি প্লাস সাইন সি, এই স্কোয়ার আর রুটে যদি আমরা কাটি তাহলে থাকে সাইন সি প্লাস কজ বি। এবার এই পর্যায়ে আসার পরে আমার কোনো সূত্রতে মিলতেছে না, তো সূত্রে মেলার জন্য আমি এই যে হাফ দ্বারা হাফ, এখানে হাফ লিখছি আর এখানে 2 দ্বারা গুণ করছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমার এটা কাটি যদি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। সেম কাজটা আমি এখানেও করছি যে হাফ আর এখানে 2, তাহলে 2 দ্বারা মানে হাফ দ্বারা গুণ করছি আর এখানে 2 দ্বারা গুণ করছি, তাহলে এবার হচ্ছে হাফ দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, তাহলে 2 কাটলে মানের কোনো পরিবর্তন হয় না। আর এখানে যে আমার সাইন সি কস সি ছিল এটা এখানে রাখছি, আমি শুধু এখানে হাফ আর এখানে 2 আনছি, এখানে হাফ এখানে 2 আছে সূত্রে ফালানোর জন্য। এবার পরবর্তী পর্যায়ে আমি যদি এখানের হাফ আর এখানের হাফটা যদি কমন নিই তাহলে ভিতরে থাকে আমার 2 সাইনে কজে আর প্লাস 2 সাইন বি কজ বি থাকে। আমি পরবর্তী লাইনে কি করবে, এই দুই জায়গা থেকে হাফটা কমন নিব। এই যে আমি হাফটা কমন নেওয়ার পর আমার এখানে ছিল 2 সাইনে কজে প্লাস 2 সাইন বি কজ বি প্লাস এখানে যা ছিল সাইন সি কজ সি। এবার এখানে আমরা 2 সাইনে কজে একটা ফর্মুলা আছে, আমরা জানি 2 সাইনে কজে মানে হচ্ছে সাইন 2a, এই যে সাইন 2a। আবার এখানে আরেকটা আছে 2 সাইন বি কজ বির ফর্মুলা হচ্ছে তোমার একই, তো এখানে শুধু এর জায়গায় বি দিছে তাহলে 2 সাইন বি, আর এখানে যা ছিল সাইন সি কস সি। এবার আমি এই যে হাফটা হাফের জায়গায় রাখছি, এখন আমি দেখতেছি যে 2 সাইন এ আর প্লাস 2 সাইন বিকে অর্থাৎ এটাকে যদি
সাইন সি আর সাইন ডি ধরি, মানে এতটুকু যদি সাইন সি আর এতটুকু যদি ডি ধরি, তাহলে আমাদের আরেকটা ফর্মুলা হয়। আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আর কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখানে সি মানে হচ্ছে 2a আর ডি মানে হচ্ছে 2b। তো আমি যদি এখানে বসাই যে 2 সাইনটা 2, এই যে সাইন সি আর সাইন ডি এর ফর্মুলাটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি, এখানে সি মানে হচ্ছে 2a, সি মানে হচ্ছে 2a, সিবি মানে হচ্ছে 2b ডিভাইডেড বাই 2, কস সি মানে হচ্ছে 2a মাইনাস ডি মানে হচ্ছে 2b ডিভাইডেড বাই হচ্ছে আমার 2। এবার আমি এখানে 2 সাইনের জায়গায় রাখলাম। এখানে যদি এখান থেকে যদি 2 কমন নিই তাহলে a প্লাস বি থাকে, এখান থেকে 2 কমন নিলে a মাইনাস বি থাকে, এই 2 কাটলে আমাদের উপরে থাকে 2 সাইন a প্লাস বি কস a মাইনাস বি। তো ওইখান থেকে আমি এইখান থেকে মূলত আমি এই লাইনটা লিখছি, ঠিক আছে, হাফ 2 সাইন a প্লাস বি কস a মাইনাস বি, আর এখানে যা ছিল তাই। এবার এখানে 2 কাটলে এখানে থাকে শুধু সাইন a প্লাস বি, আর যেটা ছিল যে কস a মাইনাস বি প্লাস সাইন সি কস সি। এবার পরবর্তী লাইনে আমি লিখছি সাইনটা সাইনের জায়গায় a প্লাস বিকে আমরা কি লিখতে পারি, পাই মাইনাস সি লিখতে পারি। কীভাবে লিখতে পারি, আমাদের দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে আমি a প্লাস বিটাকে যদি রাখি তাহলে পাই, আর a প্লাস সিটা গেলে মাইনাস সি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি লিখতে পারি সাইন a প্লাস বি এর বদলে লিখতে পারি আমি সাইন পাই মাইনাস সি, এই যে a প্লাস বির বদলে লিখতে পারি পাই মাইনাস সি, আর এখানে যা ছিল তাই, এই যে কস a মাইনাস বি যা ছিল তাই। এবার আমি এই লাইনটা লেখার নিয়মটা হচ্ছে এখান থেকে আমি লিখছি প্রথমে সাইন সিটা সাইন সির মতো লিখি, এই যে সাইন সিটা সাইন সির মতো লিখে দিলাম। পরবর্তীতে আমি প্লাস মাইনাসের কাজটা করবো। আমি দেখতে পাচ্ছি এখানে পাই মাইনাস আছে, পাই মাইনাস মানে হচ্ছে কি আমার 180 ডিগ্রি মাইনাস, আর অর্থাৎ আমার দ্বিতীয় চতুর্ভাগের পরে, আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইনটা পজিটিভ, যার কারণে এর আগে একটা প্লাস হবে, ঠিক আছে, মানে এর আগে তো এমনিতেও প্লাস, যার কারণে আমি আর প্লাস লিখিনি। আর এখানে যা ছিল যে কস a মাইনাস বি প্লাস সাইন সি কস সি, এখানে আমি একটা দেখতেছি এখানে সাইন সি আছে, এখানে একটা সাইন সি আছে, তাহলে উভয় জায়গা থেকে আমি সাইন সিটা কী করতে পারি, কমন নিতে পারি। কমন নিলে আমাদের সেকেন্ড ব্রেকে এখানে ছিল কস a মাইনাস বি প্লাস কস সি, ঠিক আছে, যে সাইন সিটাতে আমি কমন নিয়েছি, এখানে যে কস সিটা লিখলাম। এবার আমি কি করলাম, সাইন সিটা সাইন সি এর জায়গায় থার্ড ব্রেকের কস a মাইনাস বি প্লাস কস। এবার আমি এখানে সাইন সি আছে, সাইন সিটাকে আমি কি লিখতে পারি, সাইন সিটাকে আমি লিখতে পারি পাই মাইনাস a প্লাস বি। কীভাবে লিখতে পারি, কারণ আমাদের দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি সমান পাই, আমি যদি এখানে সি রাখি তাহলে পাই মাইনাস a প্লাস বি। তো আমি এই যে কস সিকে আমি লিখতে পারি পাই মাইনাস a প্লাস বি, ঠিক আছে। এবার আমি হচ্ছে কি যে সাইন সিটা রাখলাম, এখানে ছিল আমাদের কস a মাইনাস বি। এবার আমাদের এখান থেকে যদি আমরা দেখি, আমি প্রথমে এর লেখার নিয়মটা হচ্ছে কস a প্লাস বিটা কস a প্লাস বি এর জায়গায় রেখে দিলাম। এবার দেখতেছি এখানে কি আছে, পাই মাইনাস মানে 180 ডিগ্রি মাইনাস, অর্থাৎ আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কি আমাদের কসটা নেগেটিভ যেহেতু, তাহলে আমি এই যে কজের আগে কী দেবে, যে মাইনাস লিখে দেবে, যে কজের আগে এই যে কস a প্লাস বি তো আমি আগে লিখছি, এখানে দেখতেছি আমি পাই মাইনাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কসটা কি নেগেটিভ, যার কারণে আমি এখানে নেগেটিভ বসালাম। আর আমরা যখন সাইন এটা করছিলাম তখন এখানে কি আসছিল আমাদের ওই যে উপরে ম্যাটটাতে ছিল আমাদের, আমি যেটা লিখছিলাম একটু দেখে আমাদের এই যে এখানে সাইন সিটা, প্রথমে আমি সাইন সিটা এখানে লিখছি, লেখার পর হচ্ছে পাই, এই যে পাই মাইনাস হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে মানে হচ্ছে সাইনটা কি পজিটিভ, যার কারণে যে সাইনের আগে এটা পজিটিভ, এখানে যেহেতু অলরেডি পজিটিভ দেওয়া ছিল আমি আর পজিটিভ লিখিনি। তো সেই ক্ষেত্রে আমি এখানে এই জায়গাটা লিখছি যে সাইন সি কস a মাইনাস বি, আমি প্রথমে কস a প্লাস বি লিখছি, আর এখানে যে পাই মাইনাস মানে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কসটা নেগেটিভ, যার কারণে এর আগে একটা মাইনাস দিচ্ছি। আশা করি বুঝা গেছে। এবার হচ্ছে আমি সাইন সিটা সাইন সি এর জায়গায় রাখলাম, তারপর আমি এই যে কস a মাইনাস বি মাইনাস কস a প্লাস বি, এটা হচ্ছে একটা ফর্মুলা হয়, আমরা যদি কি ফর্মুলা হয়, এটা আমাদের হয় হচ্ছে 2 সাইনে কস বির ফর্মুলা, ঠিক আছে, 2 সাইনে কস বি ডিরেক্ট ফর্মুলা হচ্ছে 2 সাইনে কসের ডিরেক্ট ফর্মুলাটা কস a মাইনাস বি মাইনাস কস a প্লাস বি। তো আমি এটা ডিরেক্ট শুধু এটাকে লিখছি। এখন যদি আমি একটু সাজাই লিখি তাহলে লিখব 2 সাইন a সাইন বি ইন্টু কস সি। এখানে সাইন a মানে আমি এক্স ধরছিলাম, সাইন বি মানে আমি ওয়াই ধরছিলাম, সাইন সি মানে জেড ধরছিলাম। এটাই আমাদের হচ্ছে আমাদের ডান পক্ষে ছিল, ঠিক আছে, এটাই আমাদের ডান পক্ষে ছিল। তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এখন আমরা যদি 7 নম্বর ম্যাথটা দেখি, তো 7 নম্বর ম্যাথে বলা আছে যদি cos ইনভার্স 1x প্লাস cos ইনভার্স y সমান সমান π/2 হয়, তবে প্রমাণ করে দেখাও যে x² প্লাস y² = 1। কিছুটা ওই যে আমাদের 5 নম্বর ম্যাথটার মতো। তো আমরা যদি দেখি দেওয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান সমান π/2, আর 5 নম্বর ম্যাথে আমাদের sin ইনভার্স 1 sin ইনভার্স 2 সমান সমান π/2 দেওয়া ছিল। এখন আমরা দেখতে পারবো যে এখানে cos ইনভার্স x আর cos ইনভার্স y এর ডিরেক্ট একটা সূত্র আছে। কি সূত্র? আমরা জানি cos ইনভার্স 1 সেকেন্ড ব্রেকেট xy মাইনাস √1 মাইনাস x² ইন্টু 1 মাইনাস y², আবার সেকেন্ড ব্রেকেট মানে cos ইনভার্স x আর cos ইনভার্স 1 এর ডাইরেক্ট সূত্রটা, আর এখানে যা ছিল যে π/2। এখন আমরা কি করব যে cos ইনভার্স 1টা যদি সমান সমান পাশে নেই, শুধু cos π/2 হবে, আর এখানে যা লাইন ছিল তাই লিখলাম। পরবর্তীতে cos π/2 অর্থাৎ cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0, তাহলে আমি এখানে যা ছিল তাই এখানে যা ছিল তাই আর এখানে 0 বসালাম। এখন xy এর আগে কি আছে? প্লাস আছে না, এর জন্য আমি এটা এখানে রেখে দিচ্ছি। আর মাইনাস √1 মাইনাস y²টা যদি সমান সমানের পাশে যায় তাহলে কি হবে? পজিটিভ হয়ে যাবে। তো আমি এটা লিখলাম, অর্থাৎ এটা এখানে রাখলাম আর ওইটা সমান সমানের উপরে নিয়ে গেলাম, এতটুকু সমান সমানের ওই সাইডে নিয়ে গেলাম। এবার আমি কি করব? বর্গ করব আমার প্রমাণে মিলানের জন্য, ঠিক আছে? বর্গ করলাম, তাহলে এখানে আমার থাকে x² y² উভয় পক্ষে বর্গ করলাম। উভয় পক্ষে বর্গ করার জন্য স্কোয়ার আর রুটে কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়। এবার আমি এই যে x² y² এই জায়গায় আসছে, এবার সমান সমানের এই সাইডে এগুলো নিয়ে আসবো, অর্থাৎ সমান সমানের বাম সাইডে নিয়ে আসবো। বাম সাইডে নিয়ে 1টা রাইখা এখানে যে 1টা শুধু 1 প্রমাণের সুবিধার্থে 1টা এখানে রেখে আমি এই যে মাইনাস ওয়াইটা এখানে আনলে প্লাস y² হবে, মাইনাস x² এখানে আনলে প্লাস x² প্লাস x² y²টা যদি পাশে আনে তাহলে মাইনাস x² y² হবে। এখন প্লাস x² y² মাইনাস x² y² কাটাকাটি যায়, থাকে আমাদের শুধু x² y² সমান সমান 1 থাকে, যেটা আমার প্রমাণে বলছে যে দেখাও যে x² y² সমান সমান 1। তো দেখানো হলো। এটা আমাদের কিছুটা 6 নাম্বার ম্যাথে সিমিলার। এই 8 নাম্বার ম্যাথটা আমাদের কিছুটা 6 নাম্বার ম্যাথে সিমিলার। আর এই টাইপসের অঙ্ক অনেক বেশি বোর্ডে আসে, ম্যাক্সিমাম খ আর গতে আসে, ঠিক আছে? যদি আমরা একটু দেখি, এখানে বলা হয়েছে যদি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z সমান সমান পাই হয়, তবে দেখাও যে x² প্লাস y² z² প্লাস 2xy = 1। তো আমি বললাম যেহেতু 6 নাম্বারে সিমিলার, তো আমি 6 নাম্বারে কি করেছিলাম, এখানে cos ইনভার্স x-কে আমি ধরে নিছি যে a, তাহলে এ হলে এখানে শুধু যদি আমি x রাখি যে ইনভার্স 1টা সমান সমান এই পাশে যেটা শুধু cos a হবে, সেম টু cos ইনভার্স y সমান সমান b, তাহলে y সমান সমান cos b হবে, cos ইনভার্স z সমান সমান c, তাহলে z সমান সমান cos c হবে, আমি ধরে নিছি। এবার আমাদের দেওয়া কি ছিল? দেওয়া ছিল cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z সমান সমান পাই। এখন cos ইনভার্স x এর বদলে আমি লিখতে পারি a, cos ইনভার্স y এর বদলে লিখতে পারি b, এবং cos ইনভার্স c এর বদলে লিখতে পারি c = পাই। এবার আমাদের বাম পক্ষে কি দেওয়া ছিল? বাম পক্ষে দেওয়া ছিল x² প্লাস y² প্লাস z² প্লাস 2xyz। এখন আমি এখানে মান বসেছি, যা x² মানে হচ্ছে আমার cos² a, y² মানে হচ্ছে আমার cos² b, আর z² মানে হচ্ছে আমার cos² c, আর এখানে ছিল 2, x মানে শুধু x মানে cos a, y মানে cos b, z মানে cos c। এবার আমি এখানে নিচে আন্ডারলাইন দেওয়ার মানে হচ্ছে আমি এগুলার কোনো কাজ করবো না, এগুলো যেমন আছে তেমনই রাখবো। এবার আমি এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে আগের ম্যাথটার মতো মানে কোনো সূত্রে ফালানো যাইতেছে না। সূত্রে ফালানোর জন্য আমি হাফ দ্বারা ভাগ করছি আর 2 দ্বারা গুণ করছি, তাহলে এটা কাটা যায়, মানের কোনো পরিবর্তন হয়েছে। এইটার ক্ষেত্রে আমি হাফ দ্বারা ভাগ করছি, 2 দ্বারা গুণ করছি, আগের ম্যাথের মতো, ঠিক আছে? তো এটা করার ফলে আমার কি হয়েছে, এখানে হাফটা হাফের জায়গায় রাখলাম, এই দুই জায়গার থেকে এই হাফ কমন নিলাম, আর এখানে যে এখানে আমাদের থাকে 2 cos² a প্লাস 2 cos² b, আর এখানে যা ছিল তাই। এবার আমি হাফটা হাফের জায়গায় রাখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি 2 cos² a মানে হচ্ছে ফর্মুলা 2 cos² a এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a, আর 2 cos² b এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2b, আর এখানে যা ছিল তাই। এবার হাফটা হাফের জায়গায় রাখলাম, এখানে 1 যোগ করলে আমাদের থাকে 2, আর এখানে থাকে যে cos a আর cos b, এখানে যা ছিল তাই। এবার আমি কি করছি, হাফ দ্বারা গুণ করছি, হাফ দ্বারা এই হাফ দিয়ে যদি আমি 2কে গুণ করি তাহলে আমার থাকে 1, আর হাফ দ্বারা যদি cos 2b-কে গুণ করি তাহলে হাফ cos 2a হাফ cos 2b। যেহেতু দুই জায়গায় এখানে একটা হাফ ছিল, এখানে একটা হাফ ছিল, সেই ক্ষেত্রে আর এই হাফ দ্বারা 2কে গুণ করলে তো 1ই, আর এই হাফ দ্বারা এটাকে গুণ করলে এর আগে একটা হাফ আসবে আর এর আগে একটা হাফ আসবে, সেই ক্ষেত্রে আমি এখানে এই হাফটা কমন নিয়ে নিছি, তাহলে আমার থাকে cos 2a আর এখানে cos 2b থাকে, আর এখানে যা ছিল তাই।
এবার আমি এখানে কি করতেছি, এটাকে আমি 2a কে যদি সি ধরি আর cos 2b কে যদি ডি ধরি, তাহলে যে আমার আগের সূত্রটা আসে, অর্থাৎ cos c প্লাস cos d এর ফর্মুলা। তাহলে এখানে যা ছিল হাফ 1 প্লাস হাফ cos c আর cos c এবং cos d এর সূত্রটা হচ্ছে 2 cos c প্লাস ডি, আর এখানে c মানে হচ্ছে 2a 2b ডিভাইডেড বাই 2 cos c মাইনাস ডি, যে c মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর এই সাইডে যা ছিল তাই। ঠিক আছে, এখন এ হাফের 2 আর এই 2 কাটাকাটি যায়, থাকে আমার শুধু 1 প্লাস cos। এখান থেকে যদি দুই জায়গা থেকে আমি 2 কমন নিই, এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে এই 2 কাটা যায়, তখন আমাদের শুধু থাকে a প্লাস বি, এখানে থাকে cos a মাইনাস বি, আর এই ক্ষেত্রে যা ছিল তাই। এবার আমরা হচ্ছে গিয়ে এখানে লিখতে পারি 1 প্লাস cos a প্লাস বি কি লিখতে পারি, পাই মাইনাস সি লিখতে পারি। কীভাবে লিখতে পারি, কারণ আমরা জানি আমাদের দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি সমান সমান পাই। তো এখান থেকে যদি আমি কি রাখি, এই যে a প্লাস বিটা যদি রাখি, যে a প্লাস বি রাখি, তাহলে আমাদের এখান থেকে পাই মাইনাস সি, অর্থাৎ আমি এখানে cos a প্লাস বির বদলে লিখতে পারি এই যে পাই মাইনাস সি। ঠিক আছে, আর এখানে যা ছিল cos a মাইনাস বি, আর এখানে যা ছিল তাই। এবার আমি এখান থেকে এই যে প্লাস 1টা প্লাস 1-এর জায়গায় রাখলাম। এবার এটা লেখার নিয়মটা হচ্ছে আমি cos সিটা আগে লেখা ফেলবে, যে cos সিটা এখানে লিখবো। এখানে পাই মাইনাস মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে কি cosটা নেগেটিভ, যার কারণে এখানে এই যে cos এর আগে কি আসবে, যে cos সি এর আগে একটা মাইনাস আসবে। আর এখানে ছিল cos a মাইনাস বি, আর এখানে যা ছিল তাই আমি এখানে লিখে ফেলছি। ঠিক আছে, এবার আমি দেখতে পাচ্ছি যে 1 মাইনাস cos সি, অর্থাৎ এখানে একটা cos সি আছে, এখানে আছে cos স্কোয়ার সি, এখানে একটা cos সি আছে, আর এখানে একটা cos স্কোয়ার সি। তো উভয় জায়গা থেকে আমি শুধু cos সিটা যদি কমন নেই, তাহলে আমাদের থাকে এখানে যা ছিল cos a মাইনাস বি, আর এখানে শুধু একটা cos c থাকে, আর এখানে যা ছিল তাই। এবার পরবর্তীতে আমি কি করব, এই পরবর্তীতে আমি দেখাই। এবার হচ্ছে গিয়ে 1 মাইনাস cos c তো আমাদের ছিল, আর এখানে ছিল cos a মাইনাস বি। এবার পরবর্তীতে এখানে যে আমরা যদি দেখি, এখানে cos c ছিল না, যে cos c ছিল না, cos c কে আবার কি লেখা যায়, যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই থেকে আমাদের cos, এখান থেকে যদি আমি cos সিটা লিখে দিই, তাহলে আমার থাকে পাই মাইনাস a বাই, মানে এখানে আমার যদি cos c কে কি লেখা যায়, a প্লাস বি প্লাস সি সমান পাই ছিল না। তো আমি যদি এখানে শুধু সিটা রেখে দিই, তাহলে আমাদের থাকে শুধু সিটা যদি রেখে দিই, আমাদের থাকে পাই মাইনাস a প্লাস বি থাকে, তাই না। আমি এটাই এখানে করবো। এই যে দেখেন আমি লিখছি যে মাইনাস ছিল আমাদের cos পাই মাইনাস a প্লাস বি, সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেট দিয়ে এই যে, আর এখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই। এবার আমি এই যে 1 মাইনাস cos c লিখলাম, এই যে এবার সেকেন্ড ব্রেকেট cos a মাইনাস বি প্লাস, আচ্ছা এর আমি কি করছি, যে cos a প্লাস বিটা একসাথে রেখে দিই। পরবর্তীতে আমি এই যে cos a প্লাস বিটাকে আগে লিখে ফেলছি, যে cos a প্লাস বিটা এখানে আগে লিখছি। এবার এখানে কি আছে, পাই মাইনাস মানে হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, সেক্ষেত্রে আমার এই যে cos এর আগে কী হতো, একটা নেগেটিভ চিহ্ন হতো, যেহেতু এখানে একটা নেগেটিভ অলরেডি আগে থেকে ছিল, নেগেটিভে এই জায়গাটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর এই সাইডে যা ছিল তাই। এবার 1 মাইনাস cos c ইন্টু এটা না, এই যে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি একটা ডিরেক্ট ফর্মুলা, কিসের ফর্মুলা, 2 cos a cos b এর ফর্মুলা। ঠিক আছে, মানে এটা একটা ডিরেক্ট সূত্র, আর এখানে যা ছিল তাই। এবার আমি 1 মাইনাস এটাকে যদি একটু সাজায় লিখি, 2 cos a cos b cos c, মানে সাজায় লিখলাম, আর এখানে ছিল হচ্ছে গিয়ে এখানে আমাদের যা ছিল তাই। তখন আমি দেখতেছি যে মাইনাসে প্লাসে এই দুইটা কাটাকাটি যায়, থাকে 1, এই 1টাই আমাদের ডান পক্ষে ছিল। আমরা যদি একটু দেখি, আমাদের ডান পক্ষে এই 1টাই ছিল। তো অতএব বাম পক্ষ সবসময় ডান পক্ষ প্রমাণিত।